ও আমার ভাইরা বাবাজিরা, ও জওয়ানেরা, ও আমার যুবকেরা, শুনে রেখে দেন বাবা। আল্লাহ নবীর কলিজার সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার এক তারিখে আসরে নামাজের জন্য রেডি হতে লেগেছেন। হঠাৎ করে পিছন থেকে বিবি ডাক দিলেন, ও আমার কলিজার টুকরা স্বামী, ও আমার নবী সাহাবী হযরত আবু তালহা, আমার স্বামী আপনি কোথায় যাচ্ছেন? ওই সময় স্বামী জানিয়ে দিলেন, ও আমার বিবি আপনি কি জানেন না? ও আমার বিবি আপনি কি শোনেননি যে আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল এমনি করে বাবা মসজিদে নববীতে আযান দিয়ে দিয়েছে, আমি আবু তালহা নামাজের জন্য বেরিয়ে যাচ্ছি। ওই সময় বিবি পিছন থেকে ডাক দিয়ে বললেন, ও আমার স্বামী গো, আপনি চলে যান নামাজের জন্য, কোনো অসুবিধা নাই। আমার কলিজার টুকরা স্বামী, আজ আমি আপনাকে একটা কথা বলতে চাই। স্বামী গো, আপনি 1 মিনিটের জন্য দাঁড়িয়ে যান। ওই সময় রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন। বিবি, ও আমার কলিজার টুকরা বিবি, বলো না তোমার কি হয়েছে? ওই সময় বিবি জানিয়ে দিলেন, স্বামী গো, আমার স্বামী আপনি মসজিদে নববীতে নামাজ পড়তে যাবে। হুজুর আমার বিয়াদবি মাফ করবেন, আমি একটি কথা আপনাকে বলতে চাই। রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু তালহা বলছে, বিবি বলো, কি বলতে চাও? সঙ্গে সঙ্গে বিবি জানিয়ে দিল, স্বামী আপনি নামাজ পড়তে যাচ্ছেন, যান, তবে একটু তাড়াতাড়ি ফিরে এসো। স্বামী ওই সময় জানিয়ে দিল, ও আমার বিবি গো, কেন তাড়াতাড়ি ফিরে আসব? ওই সময় বিবি জানিয়ে দিলেন, ও আমার কলিজার টুকরা স্বামী, আপনি কি জানেন না আমাদের ঘরে যে ছোট বাচ্চাটা রয়েছে, আমার স্বামী তোমার ছোট ছেলেটা বড় অসুস্থ আছে, এই জন্য আমি আপনাকে বলি আপনি আসরের নামাজ কানা পড়ে তাড়াতাড়ি ফিরে আসবে। হযরত আবু তালহা বিবির কথা শুনে নামাজ পড়তে চলে গেল মসজিদে নববীতে। মসজিদে নববীতে তিনি নামাজ পড়তে গেলেন আর বিবিকে সান্ত্বনা দিয়ে গেল, বিবি, যে আল্লাহ রোগ দিয়েছে সেই আল্লাহ ভালো করবে, রোগ সারায় একমাত্র কে? আমার আল্লাহ পাক। ও আমার ভাইরা বাবাজিরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ান কেরামেরা, রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু তালহা তিনি চলে গেল মসজিদে নববী শরীফে নামাজ আদায় করার জন্য। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এমনি করে রাসূলের পিছনে গিয়ে ইক্তেদা করলেন। ইক্তেদা করে বাবা আসরের নামাজটা আদায় করলেন। আসরের নামাজ আদায় করে হযরত আবু তালহা তিনি বাবা তাসবিহ তেলাওয়াত করতে লেগেছে। তাসবিহ তেলাওয়াত করতে করতে এমনি করে আসর থেকে মাগরিব হয়ে গেল। আর বর্তমান যুগের জওয়ান যুবক বয়স্ক সকলে যাই আমরা মসজিদে কতক্ষণ? 5 মিনিটের জন্য যাই আর কম্পিউটারের মতো ঠুকে দিয়ে চলে আসি। আল্লাহ বলছে, ও নামাজি সব বেকার, কিছুই কাজে আসবে না তোমার। আর যদি আপনার বাড়িতে যদি কেউ আসে খোঁজ নিতে যে ভাই কোথায় গেছে, যদি বলা হয় যে বাজারে গেছে, তাহলে তো সারাদিন আর আসার নাম নেই।
আর যদি বলা হয় যে মসজিদে গেছে, দেখবেন ওর 5 মিনিট তাও লাগে না, কম্পিউটারের মধ্যে চলে আসে। রাসূলের সাহাবীরা কত আল্লাহর দিওয়ানা দেখেন, তারা নামাজের মধ্যে রত হয়ে যাওয়ার পরে তারা তাসবিহ তেলাওয়াত করতে করতে আসর থেকে মাগরিব হয়ে যাচ্ছে, তাদের কোনো হুঁশ নাই। কত আল্লাহকে মহব্বত করে তারা। ও আমার ভাইরা, বাবাজিরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী সাহাবী হযরতে আবু তালহা, তিনি কিনা বাবা নামাজ আদায় করেছেন, আসরের নামাজ আদায় করে তাসবিহ তেলাওয়াত করতে করতে বাবা মাগরিবের নামাজ হয়ে গেল। হঠাৎ করে নবী সাহাবী হযরতে বেলাল তিনি আযান দিয়ে দিয়েছে মসজিদে নববীতে। তিনি যখন আযান দিয়েছে, আবু তালহা বুঝে গেলেন হয়তো এবার মাগরিবের আযান হয়েছে। আর ও হযরত আবু তালহা তাসবিহ তেলাওয়াতটা বন্ধ করে আবার রাসূলের পিছনে ইক্তেদা করে হযরত আবু তালহা মাগরিবের নামাজটা আমার রাসূলুল্লাহর পিছনে সম্পন্ন করলেন। সম্পন্ন করার পরে হযরত আবু তালহা মাগরিবের পরে কোরআন তেলাওয়াতে ব্যস্ত হয়ে গেছেন, কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে। কিন্তু ওদিকে বিবি বলেছিল, ও আমার স্বামী গো, আপনি তাড়াতাড়ি বাড়িতে আসবেন। আহারে নবী সাহাবী আমার আল্লাহর প্রেমে পড়ে সন্তানের কথা ভুলে গেল, বিবির কথা ভুলে গেল। কোরআন তেলাওয়াত করতে করতে মসজিদে নববী শরীফের ভিতরে এশার আযান দিয়ে দিয়েছে। হযরত আবু তালহা আহারে আমার নবীর পিছনে এশার নামাজের ইক্তেদা করে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী আমার যখন এশার নামাজ সম্পন্ন করলেন, হযরত আবু তালহা সম্পন্ন করার পরে তিনি এবার টুক 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 করে বাড়ির দিকে ফিরছেন। বাড়িতে ফিরে তানার